ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি একটি চাকরির কথা বলবো, বিশেষ করে যারা খেলোয়াড় তাদের জন্যে, তাদের সুবিধে। সেটা হচ্ছে সশস্ত্র সীমা বল। এটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে পড়ে। কনস্টেবল জেনারেল ডিউটি পদের ফর্ম ফিল আপ চলছে। তো এর দরখাস্ত শুরু হয়ে গেছে 15ই সেপ্টেম্বরে। এর আবেদনের শেষ তারিখ হচ্ছে 15ই অক্টোবর, অর্থাৎ আর 4 দিন আছে। তো আবেদনের পদ্ধতি কি? অফলাইনে করতে হবে। ওদের ওয়েবসাইট আমি বলে দিচ্ছি। ওই ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ডাউনলোড করতে হবে, আর সেটা প্রিন্ট আউট নিয়ে যেভাবে বলেছে ওখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেভাবে করতে হবে। আমি সংক্ষেপে বলে দিচ্ছি। পদটি হচ্ছে কনস্টেবল জেনারেল ডিউটি। ভারতের যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে। আর বিভিন্ন খেলায় থেকে খেলোয়াড়দের নেওয়া হবে। মোট পদ আছে প্রচুর, 399টি। বিভিন্ন খেলা থেকে নেওয়া হবে, যেমন আর্চারি, তীরন্দাজ, অ্যাথলেটিক্স থেকে 24 জন ছেলে এবং 22 জন মেয়ে নেওয়া হবে। আর্চারি থেকে 6 জন ছেলে, 10 জন মেয়ে নেওয়া হবে। বাস্কেটবল থেকে 3 জন ছেলে, 4 জন মেয়ে নেওয়া হবে। এরকম বক্সিং থেকে 11 জন ছেলে, 6 জন মেয়ে নেওয়া হবে। এরকম বিভিন্ন খেলা, সাইক্লিং, ইকুয়েস্ট্রিয়ান মানে ঘোড়ায় চড়া, ফেন্সিং, তরবারি, ফুটবলে 9 জন ছেলে এবং 8 জন মেয়ে নেবে। জিমন্যাস্টিক্সে 2 এবং 5, হ্যান্ডবলে 5 এবং 6, হকিতে 4, জুডোতে 7 জন ছেলে 7 জন মেয়ে, কবাডিতে 7 জন ছেলে 7 জন মেয়ে, ক্যারাটে তো 3 জন ছেলে 8 জন মেয়ে, শুটিং স্পোর্টস ওতে 6 এবং 7 13 জন, সেপাক টাকরো, সুইমিংয়ে 15 জন আর 10 জন, তাইকোয়ান্ডো, ভলিবল, ওয়েটলিফটিং, রেসলিং মানে কুস্তিতে 11 জন ছেলে 12 জন মেয়ে ভ্যাকেন্সি আছে। উশু 5 আর 6 11 জন। ওয়াটার স্পোর্টস যেমন ওয়াটার পোলোতে 15 জন ছেলে 12 জন মেয়ে নেবে। ইয়টিংয়ে 12 জন ছেলে 12 জন মেয়ে, টোটাল 399। পড়াশোনা কি দরকার? শিক্ষাগত যোগ্যতা দরকার ক্লাস 10 পাস, খালি যে কোনো বোর্ডের যে কোনো পরীক্ষা হলেই হবে। আর হাইট কীরকম দরকার? ছেলেদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার, মেয়েদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। আর ছেলেদের চেস্ট লাগবে 80 নর্মাল আর 85 ফুলিয়ে। আর কিছু ছাড় আছে, যেমন নর্থ ইস্টার্ন, হিলি রিজিয়ন, ট্রাইবালস, SC/ST এদের যে ছাড়গুলো সেগুলো আছে। তো বিভিন্ন অনেক উপজাতি আছে, সেগুলো মেনশন আছে। যে আমি জেনারেল ক্যান্ডিডেটের জন্য এগিয়ে যাচ্ছি। আর এজ লিমিট হচ্ছে, বয়স হচ্ছে 18 থেকে 23 বছর। আর রিল্যাক্সেশন আছে, SC/ST ইত্যাদি ট্রাইবালস এদের রিল্যাক্সেশন আছে। এবং যারা রায়ট ভিকটিম, যেমন 1984 রায়ট এবং গুজরাটের 2002 রায়টের যারা ভিকটিম, সেসব ফ্যামিলির ছেলেমেয়েরা কিন্তু প্রায় 13 বছর রিল্যাক্সেশন পাবে। প্রচুর রিল্যাক্সেশন পাবে, অর্থাৎ তারা আবেদন করুক, কিন্তু খেলাধুলাটা থাকতে হবে। আচ্ছা, এবার আছে, আমি এই রুলসগুলো পড়ে যাচ্ছি, ডাউনলোড করেছি। বিভিন্ন রাজ্যের কয়েকটা জায়গা আছে অ্যাপ্লিকেশন করতে হবে, বলে দিচ্ছি সেটা। আর নর্মাল ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা ওখানে লাগবে অ্যাপ্লিকেশনের সময়। মেয়েদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না। আচ্ছা, সিলেকশন প্রসেস কীরকম? প্রথমে ডকুমেন্ট জমা দিতে হবে, পোস্টে পাঠাতে হবে, ঠিকানা বলে দিচ্ছি। তারপরে ফিল্ড ট্রায়াল বা স্কিল টেস্ট হবে। তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, মাপজোক হবে, হাইট ওয়েট এগুলো দেখে নেওয়া হবে। তারপরে সিলেকশন হলে ডিটেল মেডিকেল এক্সামিনেশন হবে, DME। কীভাবে অ্যাপ্লাই করতে হবে আমি ঠিকানাটা বলে দিচ্ছি। ভারতে 3টে জায়গায় অ্যাপ্লিকেশন দেওয়া যাবে। তার মধ্যে 3টে রিজন করা হয়েছে। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল, আন্দামান, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড আর ত্রিপুরা ইস্টার্ন রিজনে
এদের দরখাস্ত করতে হবে এই ঠিকানায়। ঠিকানাটা আমি লিখে দিচ্ছি, তোমরা দেখে নেবে। দ্য ইন্সপেক্টর জেনারেল, সশস্ত্র সীমা বল, ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার, SSB, সশস্ত্র সীমা বল, SSB মানে গৌহাটি, হাউস নম্বর 345, নিকিতা কমপ্লেক্স, GS রোড, খানাপাড়া, গৌহাটি, আসাম, পিন নম্বর 781-022। আমি লিখে দিচ্ছি, ওটা দেখে নেবে। আর বিহার, উত্তরপ্রদেশ ইত্যাদি যারা, তাদের আর একটা ঠিকানা আছে দীঘা রোড, পাটনা, ওর অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি। ছত্তিশগড়ের একটা অন্য অ্যাড্রেস আছে, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, দিল্লি, এগুলো, রাজস্থান, ওটা ঠিকানা আছে দিল্লি, ওটা আমি দিয়ে দিচ্ছি। তাহলে এভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। তাহলে ওই ওয়েবসাইটে যাও, ওই ওয়েবসাইটে গিয়ে রুলসগুলো দেখো এবং ফর্ম ডাউনলোড করে ইমিডিয়েট প্রিন্ট আউট করে যথাযথভাবে অ্যাপ্লাই করো। খেলোয়াড়দের জন্য বিশেষ সুযোগ, বিশেষ করে যারা আন্তর্জাতিক খেলায় ভারতের হয়ে রিপ্রেজেন্ট করেছে বা মেডেল পেয়েছে, তারা প্রচুর নম্বর পাবে। 50 নম্বর আছে, তো ওদের প্রায় 50 নম্বরই পাওয়া যাবে গোল্ড মেডেল থাকলে। ইন্টারন্যাশনালে যদি অংশগ্রহণ করা থাকে অথবা ব্রোঞ্জ, সিলভার তাও থাকে, তাহলেও অনেক নম্বর পাবে। এছাড়া যদি ন্যাশনাল লেভেলে, স্টেটের হয়ে, রাজ্যের হয়ে, পশ্চিমবঙ্গের হয়ে বা যে কোনো রাজ্যের হয়ে যদি অংশগ্রহণ করে থাকে যে কোনো খেলায়, যে খেলাগুলো, অনেকগুলো খেলা বললাম, প্রায় সব খেলাই আছে, তাহলেও অনেক নম্বর পাবে। আর স্কুল স্তরে, রাজ্য স্তরে যদি সেখানেও রিপ্রেজেন্ট করে থাকে এবং মেডেল পেয়ে থাকে, সেটাও, তার জন্যও নম্বর আছে। তো এটা খুব সহজ, যারা খেলাধুলা করেছে তাদের বিরাট সুযোগ, আর তাদেরকে নেওয়ার জন্যই করা হয়েছে। সিলেকশনটা এইভাবে করা হয়েছে, কোনো লিখিত পরীক্ষা নেই, খালি যা ক্রাইটেরিয়া বলতে তাদের খেলাধুলায় যে অলরেডি যারা সফল, তাদের খালি দেখে নেওয়া হবে যে কিসে কিসে, জানাতে হবে যে কোথায় অংশগ্রহণ করেছে, কোথায় সফল হয়েছে, এগুলো, আর যে সার্টিফিকেটগুলো দরকার এইভাবে দরখাস্ত করতে হবে। এটা একটা বিরাট সুযোগ, আমি আশা করছি সবাই দরখাস্ত করবে। এই ওয়েবসাইটটা বলে দিচ্ছি। হ্যাঁ, ওয়েবসাইটটি হচ্ছে www.ssbrectt.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে সমস্ত দেখে নিতে হবে রুলসগুলো এবং আবেদন করতে হবে। পরেও মাঝে মাঝে চেক করতে হবে ওয়েবসাইটে কোনো আপডেট এলো কিনা, নোটিশ কবে ডাকছে, সিলেকশন কবে, ইত্যাদি। তাহলে তাড়াতাড়ি দরখাস্ত করবেন না, সময় খুব কম। পরবর্তী জব এবং ক্যারিয়ার খবরের জন্য দেখতে থাকুন।